ছবি বা চিত্রের ব্যাপারে মুসলমানদের মধ্যে সাধারণত এই দৃষ্টিভঙ্গি পাওয়া যায় যে যে কোনো প্রাণীর ছবি আঁকা বা তার ভাস্কর্য তৈরি করা শরিয়া অনুযায়ী হারাম, তবে নির্জীব বস্তুর ছবি বা ভাস্কর্য তৈরি করা জায়েজ। এই দৃষ্টিভঙ্গি মূলত ছবি সম্পর্কে ইসলামী আইনজ্ঞ অর্থাৎ ফাকিদের মতামত থেকে নেওয়া হয়েছে। আমাদের মতে এই বিষয়টি ছবি সম্পর্কে খুদ কোরআন ও হাদিসের নিজস্ব উদ্দেশ্যেরই পরিপন্থী। ছবি সম্পর্কে হানাফি ফাকিহ এবং অন্যান্য ফাকিদের মতামত সহিহ বুখারীর শারা বা ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আল আইনি এভাবে বর্ণনা করেছেন। স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গীগণ অর্থাৎ হানাফি ফাকিগণ এবং তারা ছাড়াও অন্যান্য মাযহাবের ফাকিগণ বলেন যে প্রাণীর ছবি তৈরি করা চরমভাবে হারাম এবং এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এই হারাম হওয়ার বিষয়টি সব অবস্থাতেই প্রযোজ্য, চাই ছবিটিকে অবজ্ঞার স্থানে রাখার জন্য তৈরি করা হোক কিংবা সম্মানের স্থানে রাখার জন্য, কারণ এতে আল্লাহর সৃষ্টির সাদৃশ্য গ্রহণ করা হয়। এই ছবি কোনো কাপড়ে, বিছানায়, দিনার, দিরহাম, পয়সা, পাত্র বা দেয়ালে যেখানেই থাকুক না কেন হারাম হওয়ার ক্ষেত্রে সব সমান। হ্যাঁ, যদি ছবিতে কোনো প্রাণীর অবয়ব না থাকে, যেমন গাছপালা বা অনুরূপ কিছু, তবে তা হারাম নয়। যে ছবিগুলো হারাম সেক্ষেত্রে বিষয়টি অভিন্ন থাকবে, চাই সেটি এমন মূর্তি হোক যার ছায়া পড়ে অথবা এমন ছবি হোক যার কোনো ছায়া পড়ে না। ছবির ব্যাপারে এই একই মত পোষণ করেন উলামাদের ওই জামাত, যার মধ্যে ইমাম মালিক, সুফিয়ান আস-সাউরি, ইমাম আবু হানিফা এবং অন্যান্য উলামাগণ অন্তর্ভুক্ত। তবে কাজী ইয়াদ বলেন যে মেয়েদের খেলার পুতুল এর ব্যতিক্রম, যদিও ইমাম মালিক এগুলোর কেনা বেচাকেও মাকরুহ মনে করতেন। এই প্রসঙ্গে শাফি মাযহাবের ফাকিদের দৃষ্টিভঙ্গি শাফি মাযহাবের বিখ্যাত ইমাম নববী তার সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ শারহ মুসলিমে বর্ণনা করেছেন এবং শাফি মাযহাবের আরেকজন বিখ্যাত ইমাম হাফেজ ইবনে হাজার আল আসকালানি তার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে বিস্তারিত বর্ণনা করেছেন। ইমাম নববী লিখেন, আমাদের শাফি মাযহাবের ফাকিহ এবং অন্যান্য উলামাগণ বলেন যে প্রাণীর ছবি তৈরি করা অত্যন্ত কঠোরভাবে হারাম এবং এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, কারণ ছবি অঙ্কনের উপর সেই কঠোর হুঁশিয়ারি এসেছে যা হাদিসে বর্ণিত হয়েছে। এই হারাম হওয়ার বিষয়টি সব অবস্থাতেই প্রযোজ্য, চাই ছবিটিকে অবজ্ঞার স্থানে রাখার জন্য তৈরি করা হোক কিংবা সম্মানের জন্য, কারণ এতে আল্লাহ তাআলার সৃষ্টির সাদৃশ্য পাওয়া যায়। এই ছবি কোনো কাপড়ে, বিছানায়, দিরহাম, দিনার, পয়সা, পাত্র, দেয়াল বা অন্য যে কোনো কিছুতেই হোক না কেন হারাম হওয়ার ক্ষেত্রে সব সমান। আর যেখানে গাছপালা বা উটের পালান বা অনুরূপ অন্য জিনিসের ছবি থাকে যাতে প্রাণ নেই, তবে তা হারাম নয়। এটিই হলো ছবি অঙ্কনের বা ভাস্কর্য তৈরির বিধান। আর যে জিনিসের উপর প্রাণীর ছবি আছে তা ব্যবহারের ক্ষেত্রে বিধান হলো যদি সেটি দেয়ালে ঝুলানো থাকে কিংবা পরিহিত পোশাক হয় কিংবা পাগড়ি বা এমন কোনো বস্তু হয় যা সাধারণত তুচ্ছ বা অবজ্ঞার বস্তু মনে করা হয় না, তবে তার ব্যবহার হারাম। কিন্তু যদি প্রাণীর এই ছবি কোনো বিছানায় থাকে যা মারানো হয় কিংবা তোশক, বালিশ বা অনুরূপ এমন কিছু হয় যা সাধারণত ব্যবহৃত ও দলিত হয়, তবে তার ব্যবহার হারাম নয়। এবং এসব ছবির মধ্যে এই দিক থেকে কোনো পার্থক্য নেই যে সেটি ভাস্কর্য যার ছায়া পড়ে নাকি সেটি কেবল রং ও নকশা যার ছায়া পড়ে না। ছবির বিষয়ে এটি আমাদের শাফি মাযহাবের সার কথা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং পরবর্তী অধিকাংশ ওলামার রায়ও এমনই। ইমাম সুফিয়ান আস-সাউরি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা এবং অন্যান্য ওলামাদের মাযহাবও এটাই। ছবি সম্পর্কে সাধারণ দৃষ্টিভঙ্গি মূলত ফোকাহাদের এই মতামতের উপরই ভিত্তি করে গড়ে উঠেছে। এই দৃষ্টিভঙ্গির অনুসারীরা যারা প্রাণীর ছবিকে হারাম মনে করেন তারা নিজেদের দাবির পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, যেমন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির বা ছবি অঙ্কনকারীদের উপর লানত অভিশাপ দিয়েছেন। বুখারী হাদিস নং 2086। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন, সে সময় আমি আমার একটি তাক পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম, যেই পর্দার মধ্যে ছবি অঙ্কন করা ছিল। তিনি সেটি দেখতে পেয়ে ছিঁড়ে ফেললেন এবং তার চেহারা বিমর্ষ হয়ে গেল। তিনি বললেন, হে আয়েশা,
কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট ওই সমস্ত ব্যক্তি ভয়ঙ্কর শাস্তি আস্বাদন করবে যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ সৃষ্টি করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সে সময় সেটি কেটে ফেললাম এবং সেটা দ্বারা একটা বা দুটো বালিশ তৈরি করলাম। সহিহ মুসলিম, হাদিস নং 5421। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে তিনি বসার একটি কার্পেট ক্রয় করলেন, তাতে বহু ছবি ছিল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় ঘরে না ঢুকে দাঁড়িয়ে রইলেন। আমি তার মুখমণ্ডলে অপছন্দের বিষণ্ণতা দেখলাম, অথবা বর্ণনাকারী বলেছেন তার অবয়বে বিমর্ষতার সাদৃশ্য প্রত্যক্ষ হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ ও তার রাসূলের নিকট তওবা করছি, কিন্তু আমি কি অন্যায় করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কার্পেট বা গালিচার বিষয় কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার জন্য আমি এটি ক্রয় করেছি, আপনি তাতে বসবেন এবং তাতে হেলান দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব ছবি তৈরিকারীদের শাস্তি দেয়া হবে এবং তাদের বলা হবে, তোমরা যা তৈরি করেছো তা জ্যান্ত করো। অতঃপর বললেন, যে গৃহে ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ মুসলিম, হাদিস নং 5426। মূলত এই দুটি হাদিস একটি ঘটনাকেই বর্ণনা করছে, কিন্তু তাবি বা তাবিদের ভুলের কারণেই মূল ঘটনাটি ভিন্ন ভিন্নভাবে বর্ণিত হয়েছে। তবে এই দুটি হাদিসকে সামনে রেখে এমনটা ধারণা করা যায় যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি ঘটনা ঘটেছে। সাঈদ ইবনে আবু হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে আবু আব্বাস, আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে, আমি এসব ছবি তৈরি করি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, এ বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যা বলতে শুনেছি আমি তাই তোমাকে শোনাবো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে, আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। এই কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো তবে এ গাছপালা এবং যে সকল জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো। বুখারী, হাদিস নং 2225। আবু যুরআ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খলিফা মারওয়ানের গৃহে ঢুকলাম। সেখানে আবু হুরায়রা বহু ছবি প্রত্যক্ষ করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, সে লোকের চেয়ে অধিকতর অত্যাচারী আর কে আছে যে আমার সৃষ্টি সমতুল্য মাখলুক সৃষ্টি করতে চায়। যদি তাই হয় তাহলে তারা একটি অনুভূতিশীল বিন্দু সৃষ্টি করুক, একটি কণা সৃষ্টি করুক, কিংবা তারা একটি শস্য দানা সৃষ্টি করে দেখাক, কিংবা তারা একটি মাত্র জবের দানায় সৃষ্টি করুক। সহিহ মুসলিম, হাদিস নং 5436। মুসলিম ইবনু সুবাই হতে বর্ণিত, তিনি বলেন, আমি মাসরুকের সঙ্গে একটি গৃহে ছিলাম। সেখানে মারিয়াম আলাইহিস সালামের সদৃশ একটি মূর্তি ছিল। মাসরুক এই মূর্তি দেখে বললেন, এটি পারস্যের বাদশাহ কিসরার প্রতিমা। আমি বললাম, না, এটি মারিয়াম আলাইহিস সালামের প্রতিমা। সে সময় মাসরুক বললেন, শোনো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে ভয়ঙ্কর রূপে শাস্তি ভোগকারী হবে ছবি প্রস্তুতকারীরা। সহিহ মুসলিম, হাদিস নং 5432। ছবি সম্পর্কে এমন আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে, তবে মৌলিকভাবে এই হাদিসগুলোর উপরই ফুকাহাদের দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি প্রতিষ্ঠিত। ফুকাহাদের এই ভুল দৃষ্টিভঙ্গি অনুযায়ী ছবি মূলত দুই প্রকার। প্রথমত প্রাণীর ছবি, দ্বিতীয়ত নির্জীব বস্তুর ছবি। এই ভুল দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রাণীর ছবি তৈরি করা সব অবস্থায় এবং সব দিক থেকেই সম্পূর্ণ হারাম। এটি একটি কবিরা গুনাহ, কারণ এটি তৈরির মাধ্যমে আল্লাহর সৃষ্টি গুণের সাদৃশ্য গ্রহণ করার অপরাধ সংঘটিত হয়। এই ভুল দৃষ্টিভঙ্গির আলেমগণ এই সাদৃশ্যের ব্যাখ্যা এভাবে দেন যে প্রাণীর ছবি তৈরির মাধ্যমে মূলত সৃষ্টির অনুকরণ করা হয় এবং এক অর্থে আল্লাহর বিশেষ গুণ আল খালিক সৃষ্টিকর্তা ও আল মুসাవ్বির রূপ দানকারী আল্লাহ তাআলার এই দুটি গুণাবলীর ক্ষেত্রে কার্যত অংশীদার হওয়ার দাবি পাওয়া যায়। অন্য কেউ তা করতে পারে না। এটি কেবল আল্লাহর সাথেই খাস বা নির্দিষ্ট। সুতরাং প্রাণ আছে এমন কোনো কিছু ছবি বানানো হলো আল্লাহর বিশেষ সৃষ্টির অনুকরণ করা। এই কারণেই ছবি বানানোকে আল্লাহ তাআলা তার সৃষ্টির মতো সৃষ্টি করা হিসেবে গণ্য করেছেন। ফুকাহাদের দাবি হলো এই ব্যাখ্যা হাদিস দ্বারা প্রমাণিত।
অতএব এটি বলা সঠিক যে প্রাণীর ছবি নির্মাতা নিজেকে আল্লাহর মতো খালেক বা স্রষ্টার আসনে দাঁড় করিয়ে দেয়। ফলশ্রুতিতে প্রাণীর ছবি বানানো সম্পূর্ণ হারাম। তবে নির্জীব বস্তু যেমন গাছপালা ইত্যাদির ছবি আঁকা বা বানানো জায়েজ। ফোকাদের মতে এতে আল্লাহ তাআলার সৃষ্টিগুণের সাথে সাদৃশ্য গ্রহণের অপরাধ খুঁজে পাওয়া যায় না। তাই নির্জীব বস্তু ছবি নির্মাতা আল্লাহর মতো খালেক বা মুসাব্বির হওয়ার দাবিদার হিসেবে গণ্য হয় না, ফলে এটি জায়েজ। তাদের মতে ছবি এবং ভাস্কর্য বা মূর্তি উভয়ই হারাম হওয়ার ক্ষেত্রে সমান। তাদের মতে যে জিনিসের উপর প্রাণীর ছবি আছে তা কোনো কাজে ব্যবহার করা মূলত জায়েজ নয়, তবে যদি সেই ছবিটি অবজ্ঞার কোনো স্থানে যেমন মেঝেতে বা পাপোশে কার্পেটে থাকে তবে সেই ক্ষেত্রে তা ব্যবহারের অনুমতি রয়েছে। লক্ষ্য করুন, এই ভুল দৃষ্টিভঙ্গিতে প্রাণীর ছবিকে হারাম ঘোষণা করা হয়েছে এবং এর কারণ হিসেবে বলা হয়েছে যে প্রাণীর ছবিতে আল্লাহর সৃষ্টির সাদৃশ্য পাওয়া যায়। অন্যদিকে নির্জীব বস্তুর ছবি যাতে সৃষ্টির সাদৃশ্য পাওয়া যায় না বলে দাবি করা হয়েছে এবং তাকে জায়েজ বলা হয়েছে। আমাদের মতে এই মতটি কোনোভাবেই সঠিক বলে গণ্য করা যায় না, কারণ এই মতের মধ্যে দুটি মৌলিক ভুল রয়েছে। এক, যেসব হাদিসের উপর এই ভুল দৃষ্টিভঙ্গির ভিত্তি রাখা হয়েছে সেই হাদিসগুলোর নিজস্ব শব্দ দ্বারা কেবল এই দৃষ্টিভঙ্গিটিই প্রমাণিত হয় না, বরং এটি সেই হাদিসগুলোর বক্তব্যের সাথেও সাংঘর্ষিক। দুই, ফোকাহাদের এই দৃষ্টিভঙ্গিটি তামাসিল অর্থাৎ প্রতিকৃতি, ছবি, মূর্তি সম্পর্কে কোরআনের যে ধারণা বা কল্পনা রয়েছে তার পরিপন্থী। আমরা এখন সেই হাদিসগুলো শব্দ বিশ্লেষণ করব যা ফোকাহাদের প্রচলিত দৃষ্টিভঙ্গির অর্থাৎ প্রাণীর ছবি হারাম এর সাথে সাংঘর্ষিক। মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, কিয়ামতের দিন আল্লাহর কাছে সেই সব মানুষের শাস্তি সবচেয়ে কঠোর হবে যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি, নকশা, ছবি তৈরি করে। মুসলিমের আরেকটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার সংকল্প করে। যদি তাদের এমন সাহস থাকে তবে তারা একটি ক্ষুদ্র ধূলিকণা বা একটি শস্যদানা অথবা একটি যবের দানায় সৃষ্টি করে দেখাক। লক্ষ্য করুন, এই হাদিস দুটির প্রথম হাদিসটিতে বলা হয়েছে আল্লাহর সৃষ্টির মতো কিছু তৈরি করার চেষ্টার শাস্তি ভয়াবহ, আর দ্বিতীয় হাদিসে চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা আল্লাহর সৃষ্টির মতো কিছুই বানাতে পারবে না, পারলে একটি ক্ষুদ্র কণা, একটি শস্য দানা বানিয়ে দেখাও। ফোকাহাদের প্রচলিত মতে বলা হয় প্রাণীর ছবি বানানোই হলো আল্লাহর সৃষ্টির অনুকরণ। আমরা এর সাথে দ্বিমত পোষণ করে বলবো, ছবি বানানো এবং কোনো কিছু সৃষ্টি করা মোটেও এক বিষয় নয়। সৃষ্টি করার ফলে একটি বাস্তব বীজ, গাছ বা প্রাণী অস্তিত্ব লাভ করে। অন্যদিকে ছবির মাধ্যমে কাগজ বা ক্যানভাসে কেবল একটি ছাপ বা নকশা ফুটে ওঠে, যেমনটা আয়নায় বা স্থির পানিতে কোনো কিছুর প্রতিফলন দেখা যায়। পানির প্রতিফলনকে যেমন কেউ সৃষ্টি বলে না, আয়নার প্রতিফলনকে যেমন কেউ সৃষ্টি বলে না, তেমনি কোনো কিছুর ছবিকেও সেই বস্তুর সৃষ্টি বলা যায় না। কোনো চিত্রশিল্পী বা ফটোগ্রাফার কখনোই দাবি করেন না যে তিনি আল্লাহর মতো কোনো কিছু সৃষ্টি করছেন, তিনি আল মুসাব্বির, তিনি আল খালিক। না, তিনি কেবল একটি আকৃতি ফুটিয়ে তোলেন। যদি দাবি করতেই হয় তবে চিত্রশিল্পী বা ফটোগ্রাফারকে একটি জ্যান্ত সিংহ বা বাস্তব বস্তু তৈরি করে দেখাতে হবে। যেহেতু কোনো মানুষই কোনো কিছু শূন্য থেকে বাস্তব অস্তিত্বে আনার কথা চিন্তাও করতে পারে না, তাই ছবি বানানোকে, ছবি অঙ্কন করাকে কোনো অর্থেই আল্লাহর সৃষ্টির সাথে তুলনা করা যায় না। লক্ষ্য করুন, হাদিসে বলা হয়েছে একটি ধূলিকণা বা শস্য দানা বানিয়ে দেখাও। লক্ষণীয় যে মহান আল্লাহ তাআলা এখানে ধূলিকণার ছবি আঁকার চ্যালেঞ্জ দেননি, বরং বাস্তব ধূলিকণা তৈরির চ্যালেঞ্জ দিয়েছেন, বাস্তব শস্যদানা সৃষ্টির চ্যালেঞ্জ দিয়েছেন। যদি ছবি আঁকাই অপরাধ হতো তবে মহামহিম আল্লাহ তাআলা বলতেন যে তোমরা ছবি অঙ্কন করতে পারো কিন্তু তা করবে না। কিন্তু দয়াময় আল্লাহ এখানে এমন জিনিসের কথা বলেছেন যা মানুষ কখনোই করতে পারবে না। ফোকাহাদের প্রচলিত মতে বলা হয় প্রাণীর ছবি হারাম কারণ প্রাণ দেওয়া আল্লাহর কাজ, কিন্তু আমরা বলবো প্রাণহীন একটি ধূলিকণা বা শস্যদানা তৈরি করাও কেবল আল্লাহরই কাজ। মানুষ যেমন প্রাণ দিতে পারে না তেমনি একটি বাস্তব মাটি বা পাথরের কণাও সৃষ্টি করতে পারে না। সুতরাং সৃষ্টির সাদৃশ্য যদি ছবি আঁকার মাধ্যমেই হয়ে থাকে তবে গাছপালা বা পাথরের ছবি আঁকাও সমানভাবে হারাম হওয়ার কথা ছিল। কিন্তু ফোকাহাদের প্রচলিত মতে গাছপালা এবং পাথরের ছবি আঁকাকে জায়েজ বলা হয়েছে, যা একটি প্রকাশ্য বিরোধিতা। ফোকাহাদের মধ্যে কেউ কেউ বলে থাকেন প্রাণীর সৃষ্টি বড় কাজ, তাই তার ছবি হারাম।
ঠিক যেমন সনাতন ধর্মের অনুসারীরা বলে থাকেন যে প্রাণী খাওয়া হারাম কারণ প্রাণীর অনুভূতি ক্ষমতা বেশি, আর গাছপালা খাওয়া জায়েজ কারণ গাছের অনুভূতি ক্ষমতা কম। ফোকাহাদের এই দাবির বিপক্ষে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। মানুষ সৃষ্টি অপেক্ষা আসমানসমূহ ও জমিন সৃষ্টি অবশ্যই বড় কাজ, বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। যদি বড় সৃষ্টির অনুকরণ করা অপরাধ হতো, তবে আকাশ ও পৃথিবীর ছবি তোলা বা অঙ্কন করা মানুষের ছবি তোলা বা অঙ্কন করার চেয়েও বড় অপরাধ হওয়ার কথা ছিল। অথচ ফোকাহাদের সবাই আকাশ ও পৃথিবীর ছবি অঙ্কন করাকে জায়েজ মনে করেন, যা একটি প্রকাশ্য স্ববিরোধিতা। কেউ কেউ যুক্তি দেন যে আল্লাহ তাআলার নাম আল মুসাফির, রূপ দানকারী, এটি আল্লাহ তাআলার বিশেষ গুণ, তাই মানুষ ছবি অঙ্কন করলে তাতে অংশীদারিত্ব সাব্যস্ত হয়। আমরা এর জবাবে বলবো, যদি ছবি অঙ্কন করলে আল্লাহর গুণে অংশীদারিত্ব সাব্যস্ত হয়, তবে বিচার করলে আল্লাহর আল মুকসিত গুণে, ক্ষমা করলে আল গাফুর গুণে, দয়া করলে আর রাহিম গুণের অংশীদার সাব্যস্ত হওয়ার কথা। কিন্তু মানুষ যখন দয়া বা বিচার করে, তখন তাকে আল্লাহর গুণের সমকক্ষ মনে করা হয় না। তাহলে ছবি আঁকার ক্ষেত্রে কেন এই ভিন্ন চিন্তা? এটি একটি প্রকাশ্য স্ববিরোধিতা। কোরআন মাজিদ আমাদের দিনের মধ্যে মিজান অর্থাৎ মানদণ্ড এবং আল ফুরকান সত্য মিথ্যা পার্থক্যকারীর মর্যাদা রাখে। সূরা সাবাতে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে তামাসিল, মূর্তি বা প্রতিকৃতি তৈরির কথা উল্লেখ আছে। পবিত্র কোরআন অত্যন্ত ইতিবাচকভাবে এটি বর্ণনা করেছে। কোরআন আমাদের জানায় যে এই মূর্তি বা প্রতিকৃতিগুলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশেই তৈরি করা হয়েছে। এর অর্থ হলো এই মূর্তি বা প্রতিকৃতিগুলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে নিষিদ্ধ ছিল না। কোরআন যখন এগুলোকে ইতিবাচকভাবে উল্লেখ করে, তখন তার অর্থ দাঁড়ায় যে কোরআনের দৃষ্টিতে আজও তা নিষিদ্ধ নয়, বরং পছন্দনীয়। যদি এই আয়াতগুলো থেকে আমাদের এই সিদ্ধান্ত সঠিক হয়, তবে প্রচলিত দৃষ্টিভঙ্গি অনুযায়ী হাদিসের যে অর্থ করা হচ্ছে তার সাথে কোরআনের স্পষ্ট সংঘাত পরিলক্ষিত হয়। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে কেউ হয়তো বলতে পারেন যে তিনি মুসা আলাইহিস সালামের শরিয়ার অনুসারী ছিলেন, তাই হতে পারে যে তার সময়ে সেই ছবিগুলো, মূর্তিগুলো জায়েজ ছিল, যা আমাদের জন্য বর্তমানে হারাম। কিন্তু আমরা বলবো এই ধারণা মোটেও সঠিক নয়। কারণ এটি কিভাবে হতে পারে যে আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করাকে আল্লাহ এক শরিয়াতে কল্যাণ ও খাইর বলবেন আর অন্য শরিয়াতে অকল্যাণ, শার বলবেন? কোনো জিনিস যদি স্বয়ংক্রিয়ভাবে কল্যাণকর হয় তবে তা কল্যাণী, আর যদি অকল্যাণকর হয় তবে তা অকল্যাণী। ছবি, মূর্তি, প্রতিকৃতি নিষিদ্ধ বা হারাম করার যে কারণগুলো বা ইল্লাতগুলো বর্ণনা করা হয়, তা হলো আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য রাখা। এই সাদৃশ্য এমন একটি বিষয় যা কোনো প্রতিকৃতি, মূর্তি থেকেই বিচ্ছিন্ন করা সম্ভব নয়, কারণ সাদৃশ্য না থাকলে তা প্রতিকৃতিই থাকে না। সুতরাং প্রতিকৃতি যদি অকল্যাণ বা পাপ হয়, তবে তা সব সময়ের জন্যই পাপ, আর যদি কল্যাণ হয় তবে তা সব সময়ের জন্যই কল্যাণ। এমন হতে পারে না যে এটি এক শরিয়াতে জায়েজ আর অন্য শরিয়াতে না জায়েজ। বিভিন্ন শরিয়ার মধ্যে পার্থক্য এমন পর্যায়ে ছিল না যে একটিতে প্রকৃত পাপকে পুণ্য বলা হয়েছে আর অন্যটিতে প্রকৃত পুণ্যকে পাপ বলা হয়েছে। বিভিন্ন শরীয়তের আইনের মধ্যে কিছুটা পার্থক্য অবশ্যই ছিল, কিন্তু তার ভিত্তি পাপকে পুণ্য বা পুণ্যকে পাপ বানানো ছিল না, বরং তার ভিত্তি ছিল বিভিন্ন জাতির সামাজিক ও তামাদ্দুনিক সাংস্কৃতিক অবস্থার ভিন্নতা। ফলে তাদের আইনে সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখা হতো অথবা সীমাবদ্ধতার জন্য ছাড় দেয়া হতো। যাই হোক, এটি নিশ্চিত যে প্রতিটি শরিয়াতে কল্যাণকেই কল্যাণ এবং অকল্যাণকেই অকল্যাণ বলা হয়েছে। শরীয়তের পার্থক্যের আরেকটি ধরন হলো শাস্তি হিসেবে কোনো জাতিকে কিছু সময়ের জন্য কোনো কল্যাণকর বস্তু থেকে বঞ্চিত করা হয়েছে। যেমন বনী ইসরাইলের সীমাহীন পাপের কারণে তাদের জন্য প্রাণীর শরীরের চর্বি হারাম করা হয়েছিল। অথবা কখনো কখনো এমনও হয় যে পাপের পথ বন্ধ করার জন্য সাদ্দে জারিয়া হিসেবে কোনো বৈধ বস্তুকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এসব ক্ষেত্রেও এমনটি হয় না যে আল্লাহ তার শরিয়াতে কোনো কল্যাণকে পাপ আর পাপকে কল্যাণ ঘোষণা করবেন। সুতরাং ছবি অঙ্কন বা প্রতিকৃতি তৈরি, যার ভয়াবহতা সম্পর্কে হাদিসগুলোতে আল্লাহর সৃষ্টির অনুকরণ শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে, তা যদি আমাদের শরিয়াতে সত্যি না জায়েজ হয়, তবে অন্য কোনো শরীয়তেও তা জায়েজ হতে পারে না। কারণ যে জিনিসের মধ্যে মজ্জাগতভাবে কোনো মন্দ দিক থাকে, যে জিনিস সত্তাগতভাবেই মন্দ, তা আল্লাহর কোনো শরিয়াতেই জায়েজ হতে পারে না।
যদি ছবি অঙ্কন বর্তমান যুগে আল্লাহর সৃষ্টির অনুকরণ হয় তবে তা সব যুগেই আল্লাহর সৃষ্টির অনুকরণ হিসেবে গণ্য হবে এবং এর ভেতরে সেই মন্দ দিকটি বর্তমান থাকবে যার ভিত্তিতে আজ একে হারাম বলা হচ্ছে। অতএব ছবি অঙ্কন বা মূর্তি তৈরি করা এটি প্রতিটি শরীয়তেই হারাম হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখি যে সুলাইমান আলাইহিস সালামের সময়ে চিত্রাঙ্কন বা প্রতিকৃতি নির্মাণ সম্পূর্ণ জায়েজ ছিল এবং পবিত্র কোরআনে অত্যন্ত ইতিবাচকভাবে এর উল্লেখ করা হয়েছে। তাছাড়া হাদিসে ফেরেশতাদের সম্পর্কে আমাদের জানানো হয়েছে যে তারা ছবিযুক্ত ঘরে প্রবেশ করেন না। ফেরেশতাদের এটি নিজস্ব স্বভাবগত পদ্ধতি, তারা নিশ্চয়ই এটি কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত নাজিলের পর গ্রহণ করেননি। প্রশ্ন হলো, ফেরেশতারা কি সুলাইমান আলাইহিস সালামের সেই দরবারে যেতেন না যেখানে প্রতিকৃতি বা তামাসিল ছিল? ছবি সম্পর্কিত হাদিসগুলো সেই ব্যাখ্যা যার উপর প্রচলিত দৃষ্টিভঙ্গি দাঁড়িয়ে আছে তাকে যদি সঠিক মানা হয় তবে এই হাদিসগুলোর যে উদ্দেশ্য আমাদের সামনে আসে তা কোনোভাবেই কোরআনের সেই আয়াতগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না যেখানে সুলাইমান আলাইহিস সালামের তামাসিল বানানোর উল্লেখ আছে। কারণ সেক্ষেত্রে কোরআনের বক্তব্যের বাইরে হাদিসে অন্য কিছু বর্ণিত হয়েছে বলে মনে হয়। কিন্তু যদি এই হাদিসগুলো সঠিক হয় এবং আমাদের নিকট এগুলো অবশ্যই সঠিক, তবে পরিষ্কার বোঝা যায় যে এই হাদিসগুলোর বোঝার ক্ষেত্রে কোনো গুরুতর ভুল হয়েছে। হাদিসের ব্যাখ্যাকারগণ হাদিসগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, হাদিসগুলোকে তাদের প্রেক্ষাপট হতে বিচ্যুত করেছেন। নতুবা এটি কিভাবে সম্ভব যে হাদিসের উদ্দেশ্য ও মর্ম পবিত্র কোরআন থেকে প্রাপ্ত ধারণার সাথে সরাসরি সাংঘর্ষিক হবে? এমনকি সংশ্লিষ্ট হাদিসগুলো নিবিড়ভাবে পাঠ করলে দেখা যায় যে আমাদের ফোকাহগণ যে হাদিসগুলোর উপর ভিত্তি করে নিজেদের অবস্থান তৈরি করেছেন সেই হাদিসগুলোও তাদের অবস্থানের সাথে সংঘাতপূর্ণ। আমরা এই বিষয়ে ভিডিওর পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। অতএব এই বিশ্লেষণের আলোকে আমাদের অভিমত হলো ছবি অঙ্কন সম্পর্কে প্রচলিত এই রায়, এই সিদ্ধান্ত আল্লাহ ও তার রাসূল যা বলেছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই এটি ভুল। ছবি অঙ্কন হালাল ও হারাম হওয়ার ব্যাপারে ফোকাহাদের এই অবস্থানের ভিত্তি সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সেই পরামর্শের উপর যা তিনি এক ব্যক্তিকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওহে লোক, যদি ছবি বানাতেই হয় তবে এই গাছপালার ছবি বানাও অথবা এমন কোনো জিনিসের বানাও যাতে প্রাণ নেই। এই হাদিস বিষয়ে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে ছবি অঙ্কনের ব্যাপারে সঠিক রায় কি? এই বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা কি নির্দেশনা পাই এখন আমরা তা বোঝার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। ছবি অঙ্কন বা মূর্তি তৈরি হালাল বা হারাম হওয়া সম্পর্কে পবিত্র কোরআনে সরাসরি কোনো আলোচনা করা হয়নি, তবে এই বিষয়ে পরোক্ষভাবে অত্যন্ত মৌলিক নির্দেশনা প্রদান করা হয়েছে যা সূরা সাবাতে ইরশাদ হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সুলাইমানের জন্য আমি বাতাসকে বশীভূত করে দিয়েছিলাম। বাতাসের সকালে চলা ছিল 1 মাসের পথ এবং সন্ধ্যায় চলাও ছিল 1 মাসের পথ। অর্থাৎ বাতাসের সহায়তায় তার জাহাজগুলো সমুদ্রে কয়েক ঘন্টায় 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যার মধ্যেই 1 মাসের পথ অতিক্রম করে ফিলিস্তিনে ফিরে আসত। আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম, অর্থাৎ এত বিপুল পরিমাণে তামার উত্তোলন ও গলানো হতো যে বলা যেতে পারে তার রাজ্যে গলিত তামার ঝর্ণা বয়ে চলত। এবং এমন কিছু জিনকেও তার অধীন করে দিয়েছিলাম যারা তার পালনকর্তার আদেশে তার সামনে তার অনুগত হয়ে কাজ করত। তাদের মধ্যে যে কেউ আমার আদেশ অমান্য করত আমি তাকে জ্বলন্ত অগ্নির স্বাদ আস্বাদন করাতাম। জিনেরা সুলাইমানের জন্য তৈরি করত যা সে চাইত, মেহরাব, উপাসনালয়, তামাসিল, প্রতিকৃতি, ভাস্কর্য ও ছবি, বড় বড় হাউজের মতো পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত বিশাল ডেকচি। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সাথে কাজ করো, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। এই আয়াতে বলা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে তামাসিল তৈরি করাতেন। এই তামাসিল শব্দটি আমাদের আলোচনার মূল বিষয়, তাই আমরা এই বিশেষ শব্দটির অর্থ এবং এর মাধ্যমে আয়াতে কি বোঝানো হয়েছে তা থেকে নির্দেশনা পাওয়ার চেষ্টা করব। তামাসিল শব্দটি তিমসালের বহু বচন। বিখ্যাত আরবি অভিধান লিসানুল আরবে তামসিলের অর্থ এভাবে বর্ণনা করা হয়েছে, আত-তিমসালু ইসমুন লিশাইইল মাসনুই মুশাব্বাহান বিখালকিন মিন খালকিল্লাহি। তিমসাল হলো এমন প্রতিটি কৃত্রিম বস্তুর নাম যা আল্লাহর সৃষ্টি করা কোনো কিছুর, প্রাণী হোক বা অপ্রাণী, এর সদৃশ করে তৈরি করা হয়েছে। বিখ্যাত ভাষাবিদ মুফাসসির ইমাম জাম্মাকশারি তার তাফসির আল কাশাফে লিখেন, আত-তিমসালু কুল্লু মা সুযিরা আলা সূরাতি গায়রিহি মিন হায়াওয়ানিন আও গায়রি হায়াওয়ানিন।
তিমসাল হলো সেই সব ভাস্কর্য বা ছবি যা অন্য কোনো জিনিসের আকৃতির মতো করে তৈরি করা হয়েছে, তা প্রাণী হোক কিংবা অপ্রাণী। অতএব মানুষ হোক বা পশু, গাছপালা হোক বা পাহাড় পাথর, এসবের ভাস্কর্য এবং ছবিকে তামাসিল বলা হবে। একইভাবে যদি জিন বা ফেরেশতাদের কোনো কাল্পনিক ছবি বা ভাস্কর্য তৈরি করা হয়, তবে সেগুলোকেও তামাসিল বলা হবে। এই আয়াতে তামাসিল শব্দটি নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট বিশেষ্য বা ইনডেফিনিট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আরবি ব্যাকরণে নাকেরা বলতে এমন শব্দ বা বিশেষ্যকে বোঝায় যা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। আয়াতে তামাসিল শব্দটি দ্বারা কোনো নির্দিষ্ট বা বিশেষ মূর্তিকে বোঝাচ্ছে না, বরং সাধারণ অর্থে অনেকগুলো ভাস্কর্য বা প্রতিমূর্তি বোঝাচ্ছে। যেহেতু তামাসিল শব্দটির শুরুতে আলিফ লাম আল যুক্ত নেই এবং এটি কোনো নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে পড়েনি, তাই এটি মূলত নাকেরা। ফলে এই আয়াত থেকে এটা স্পষ্ট যে এখানে কোনো বিশেষ ধরনের প্রতিকৃতি বা ছবি বোঝানো হয়নি। শব্দটি এখানে তার সাধারণ অর্থেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এর দ্বারা সাধারণ সব ধরনের ছবি এবং ভাস্কর্যই উদ্দেশ্য, তা প্রাণীর হোক কিংবা নির্জীব বস্তুর। পবিত্র কোরআনের এই আয়াত থেকে তামাসিল সম্পর্কে আমরা কিছু বিষয় জানতে পারি। ১. সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে তামাসিল, ছবি ও ভাস্কর্য তৈরি করাতেন। ২. এই ছবি ও ভাস্কর্যগুলো প্রাণীরও হতে পারত, আবার নির্জীব বস্তুরও হতে পারত। আমাদের এই কথার প্রমাণ হলো তামাসিল শব্দটি যা আলোচ্য আয়াতে বিদ্যমান, এই শব্দটি প্রাণী এবং অপ্রাণী উভয় প্রকারের ছবি ও মূর্তির জন্যই ব্যবহৃত হয়। ৩. সুলাইমান আলাইহিস সালামকে জিনদের দিয়ে তামাসিল বানানো এবং অন্যান্য কাজ করানোর যে ইখতিয়ার বা ক্ষমতা দেওয়া হয়েছিল, তার উপর আল্লাহ তাকে এই শিক্ষা দিয়েছেন যে তিনি যেন এর জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা শুকর আদায় করেন। এই আয়াতে ছবি ও ভাস্কর্যের জন্য যে তামাসিল শব্দটি ব্যবহার করা হয়েছে, তা প্রাণী ও অপ্রাণী উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। যেহেতু এখানে শব্দটি নাকেরা বা সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে, তাই এর দ্বারা যে কোনো ছবি বা ভাস্কর্য উদ্দেশ্য হতে পারে। ফলে আয়াতের এই শব্দ প্রয়োগ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে পবিত্র কোরআনের নিকট ছবি বা ভাস্কর্য তৈরি করার ক্ষেত্রে হালাল হারামের বিচারে প্রাণী ও অপ্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআনের দৃষ্টিতে প্রাণী হোক বা অপ্রাণী উভয়েরই ছবি বা প্রতিকৃতি তৈরি করা যেতে পারে। যদি একটির ছবি জায়েজ আর অন্যটির ছবি না জায়েজ হতো, অর্থাৎ বিষয়টি যদি এতটাই গুরুতর হতো, তবে এটি জরুরি ছিল যে কোরআন এমন একটি ব্যাপক শব্দ ব্যবহার করত না যা প্রাণী ও অপ্রাণী উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। পাশাপাশি এটিও লক্ষণীয় যে এই আয়াতে তামাসিলের আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবেই করা হয়েছে। শুধু তাই নয়, বরং এগুলোর কথা উল্লেখ করার পরপরই আল্লাহ তাআলা বলেন, ই'মালু আলা দাউদা শুকরান ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ পরিবার, দাউদের পুত্র সুলাইমান, কৃতজ্ঞতার সাথে কাজ করো, আর আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। শব্দগুলোর মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর এই নিয়ামতের উপর শুকর আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনের এই শব্দগুলো এই সত্যটি প্রকাশ করছে যে সুলাইমান আলাইহিস সালামের মেহরাব ও তামাসিল তৈরি করা এ সবই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ছিল, আর এ কারণেই এর উপর তাদের কাছে কৃতজ্ঞতা দাবি করা হয়েছে। যদি এই তামাসিল বা প্রতিকৃতিগুলো মজ্জাগতভাবে কোনো পাপ বা অকল্যাণ হতো, তবে এগুলো তৈরির উপর কখনোই শুকর আদায়ের দাবি করা হতো না। যারা মনে করেন যে প্রাণীর প্রতিকৃতি বনী ইসরায়েলের কাছে হারাম ছিল না, কিন্তু আমাদের শরিয়তে হারাম, তাদের এই ভুল ধারণা সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। তবে এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে আমাদের শরীয়তে চিত্রাঙ্কন, ছবি অঙ্কন নিষিদ্ধ করা হবে, তবে আল্লাহ তার এই কিতাবে, যাকে তিনি কিয়ামত পর্যন্ত পথপ্রদর্শক হিসেবে নাজিল করেছেন, সেখানে সুলাইমান আলাইহিস সালামের তামাসিল বানানো এবং তার উপর শুকর আদায়ের কথাটি এভাবে কোনো ব্যাখ্যা ছাড়া কখনোই বলতেন না। কারণ আয়াতের এই ভঙ্গি, শব্দটিকে নাকেরা হিসেবে উপস্থাপন, পাঠকের মনে তামাসিল বা ছবির বৈধতা সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করে দেয়। পবিত্র কোরআন তামাসিল বিষয়ে সুলাইমান আলাইহিস সালামের আমল বর্ণনা করতে গিয়ে এমন কোনো ইঙ্গিতও দেয়নি যে এটি কেবল তার জন্যই নির্দিষ্ট ছিল। মুসলিম উম্মাহ যাদের কাছে এই কোরআন নাজিল হচ্ছে, তাদের কাছে পূর্ববর্তী উম্মতের একজন নবীর ছবি বা মূর্তি তৈরির কাজ এমন প্রশংসনীয় ভঙ্গিতে বলা হয়েছে যে এর মধ্যে কোনো প্রকার সংশয়ই তৈরি হয় না যে এটি কোনো খারাপ বা নিম্নমানের কাজ। বরং এই আয়াত পড়ার পর মানুষের মনে চিত্র ও ভাস্কর্য শিল্পের মর্যাদায় প্রতিফলিত হয়।
এর পরিষ্কার অর্থ হল পবিত্র কোরআন এই বিষয়ে আমাদের ছবি ও প্রতিকৃতি তৈরির বৈধতা ছাড়া ভিন্ন কোনো কথা বলছে না। এই আয়াতের বিশ্লেষণ এবং এর উপর গভীর চিন্তাভাবনা থেকে এটিই প্রতীয়মান হয় যে পবিত্র কোরআনের নিকট চিত্রশিল্প বা ভাস্কর্য নির্মাণ মূলত কোনো অকল্যাণ বা পাপ নয়, বরং এর মধ্যে এমন এক মর্যাদা বা আভিজাত্য রয়েছে যে আল্লাহর মনোনীত একজন নবী এর দ্বারা উপকৃত হয়েছেন এবং এই নিয়ামতের জন্য আল্লাহর শুকর আদায় করেছেন। সুতরাং আমাদের মতে পবিত্র কোরআনের এই আয়াত পাঠকের মনে তামাসিল, ছবি ও ভাস্কর্য বৈধ হওয়ার ধারণাই তৈরি করে। তানাখের প্রথম রাজাবলীর 6 নং অধ্যায়ে বলা হয়েছে, ইসরায়েলের লোকেরা মিশর থেকে চলে আসার 480 বছর পরে এবং সোলাইমানের রাজত্বের 4র্থ বছরের মাথায় রাজা সোলাইমান ঈশ্বরের মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এটি ছিল ওই বছরের 2য় মাস। মন্দিরটির দৈর্ঘ্যে ছিল 60 হাত, প্রস্থে 20 হাত এবং উচ্চতায় 30 হাত। মন্দিরের সামনেই 20 হাত দীর্ঘ ও 10 হাত চওড়া একটি বারান্দা ছিল। মন্দিরের গায়ে কয়েকটা জানালা ছিল, যেগুলোর ভেতরের অংশ বাইরের তুলনায় চওড়া। অতঃপর সোলাইমান মূল মন্দিরের চারপাশ ঘিরে একটার উপর আরেকটা এক সারি ঘর তৈরি করলেন। এগুলো প্রায় 3 তলা পর্যন্ত উঁচু ছিল। সোলাইমানের মন্দির নির্মাণের কাজ শেষ হলো। মন্দিরের প্রতিটি অংশ এরোস গাছের তক্তা দিয়ে ঢাকা ছিল। প্রভু সোলাইমানকে বলেছিলেন, যদি তুমি আমার বিধি এবং নির্দেশগুলি মেনে চলো, তাহলে আমি তোমার যা যা করব বলে তোমার পিতা দাউদকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পালন করব। এছাড়াও তুমি যে মন্দির তৈরি করছো সেখানে ইসরায়েলের সন্তান সন্ততিদের মধ্যে বাস করব। ইসরায়েলের বাসিন্দাদের কখনো ছেড়ে যাব না। সোলাইমান মন্দির নির্মাণের কাজ শেষ করলেন। মন্দিরের ভেতরের পাথরের দেওয়াল ও ছাদ অ্যারোস কাঠে ঢেকে দেওয়া হয়েছিল। মন্দিরের মেঝে ঢাকা হয়েছিল দেবদারু গাছের তক্তা দিয়ে। মন্দিরের পেছন দিকে 20 হাত দীর্ঘ একটি ঘর বানানো হয়েছিল। এই ঘরটি ছিল মন্দিরের পবিত্রতম স্থান। এই ঘরের দেওয়াল মেঝের থেকে ছাদ পর্যন্ত অ্যারোস কাঠে মুড়ে দেওয়া হয়েছিল। প্রভুর সাক্ষ্য সিন্দুকটি রাখার জন্য সোলাইমান মন্দিরের একেবারে পেছন দিকে বিশেষভাবে এই ঘরটি নির্মাণ করেছিলেন। এই ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ছিল 20 হাত। সোলাইমান ঘরটি আগাগোড়া বিশুদ্ধ সোনার পাত দিয়ে মুড়ে দিয়েছিলেন। তিনি ঘরের সামনে ধূপ ধুনো দেবার জন্য একটি বেদি তৈরি করেছিলেন। তিনি বেদিটি সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন এবং তার চারপাশে সোনার হার জড়িয়ে দিয়েছিলেন। এছাড়াও ঘরটিতে সোনায় মোড়া 2 কুরুব দূতের মূর্তি ছিল, অর্থাৎ 2 জন ফেরেশতার মূর্তি ছিল। বস্তুত গোটা মন্দিরটায় সোনায় মোড়া ছিল, তবে আমাদের ধারণা যেহেতু পবিত্র কোরআনে তামার কথা বলা হয়েছে, সোলাইমান আলাইহিস সালাম হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই তামা ব্যবহার করেছেন। বস্তুত গোটা মন্দিরটায় সোনায় মোড়া ছিল। সাক্ষ্য সিন্দুক রাখার পবিত্রতম ঘরটির সামনের বেদিটিও সোনায় ঢাকা ছিল। মন্দিরের নির্মাতারা 10 হাত দীর্ঘ করুব দূত ফেরেশতাদের ডানাওয়ালা মূর্তি দুটো প্রথমে বিশেষ এক ধরনের গাছের কাঠে বানিয়ে তারপর সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন। ফেরেশতাদের মূর্তি দুটোর প্রত্যেকটি ডানার দৈর্ঘ্য প্রায় 5 হাত করে, অর্থাৎ ডানার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ফেরেশতাদের মূর্তি দুটো ছিল প্রায় 10 হাত চওড়া। মূর্তি দুটো দৈর্ঘ্যে 10 হাত এবং প্রস্থেও 10 হাত। গর্ভগৃহের পাশাপাশি সমদৈর্ঘ্যের এই মূর্তি দুটো দাঁড় করানো থাকত। সোলাইমান পবিত্রতম স্থানের মাঝখানে যেখানে সিন্দুকটি রাখা ছিল সেখানে ফেরেশতাদের মূর্তি স্থাপন করলেন। ফেরেশতাদের ডানাগুলো এমনভাবে প্রসারিত ছিল যে একটি ফেরেশতার ডানা এক দিকের দেয়াল স্পর্শ করেছিল এবং অন্য ফেরেশতার ডানা বিপরীত দিকের দেয়াল স্পর্শ করেছিল, আর কক্ষের মাঝখানে তাদের ডানা দুটি একে অপরকে স্পর্শ করেছিল। মন্দিরের মূল ঘরটির দেওয়ালের উপর এবং মন্দিরের অন্তর্বর্তী ঘরটির দেওয়ালের তাল গাছ, বিভিন্ন ফুল, লতাপাতা ও করুব দূত ফেরেশতাদের ছবি খোদাই করা ছিল। সিব মাসে সোলাইমানের 4র্থ বছরের রাজত্বের 2য় মাসে শুরু করে বুল মাসে অর্থাৎ তার 11 বছরের 8ম মাসের রাজত্বের সময় মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয়। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল 7 বছর সময় নিয়ে ঠিক সেভাবে মন্দিরটি বানানো হয়েছিল। প্রথম রাজাবলীর অধ্যায় 7-এ বলা হয়েছে, রাজা সোলাইমান খবর পাঠিয়ে সোর থেকে হিরম নামে এক ব্যক্তিকে জেরুজালেমে নিয়ে আসেন। হিরম ছিল পিতলের জিনিসপত্রের দক্ষ কারিগর। এ কারণেই সোলাইমান হিরমকে ডেকে পাঠিয়ে পিতলের কাজের দায়িত্ব দিয়েছিলেন। যা কিছু পিতলের কাজ সে সবই হিরম করেছিল। অতঃপর হিরম পিতল দিয়ে গোলাকার একটা জলাধার বানালো, যার নাম দেয়া হলো সমুদ্র। এটির পরিধি ছিল 30 হাত, ব্যাস ছিল 10 হাত ও গভীরতা ছিল 5 হাত।
জলাধারটি ঘিরে পিতলের একটি ফালি বসানো ছিল। এই ফালিটির তলায় জলাধারের গায়ে দুসারি পিতলের লতাপাতার নকশা কাটা ছিল। আর গোটা জলাধারটি বসানো ছিল 12টি পিতলের তৈরি ষাঁড়ের পিঠে। 12টি ষাঁড়ের 3টির মুখ ছিল উত্তরমুখী, 3টির মুখ দক্ষিণমুখী, 3টির পূর্বমুখী ও বাকি 3টির পশ্চিমমুখী। জলাধারটির চারিধার 3 ইঞ্চি পুরু। জলাধারের কানা পানপাত্রের কানার সদৃশ অথবা ফুলের পাপড়ির মতো ছড়ানো ছিল। জলাধারটিতে প্রায় 11,000 গ্যালন জল ধরত। পবিত্র কোরআনে তামাসিল বা প্রতিকৃতির উল্লেখ আরও এক স্থানে এসেছে। এখন আমরা দেখব কোরআনের সেই স্থান থেকে এই বিষয়ে কি জানা যায়। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, এই তামাসিল প্রতিকৃতিগুলো কি যাদের উপর তোমরা আসক্ত হয়ে বসে আছো, তারা উত্তর দিল, আমরা আমাদের বাপ দাদাকে এদেরই ইবাদত করতে দেখেছি। ইব্রাহিম বলল, তোমরা এবং তোমাদের বাপ দাদারাও একটি স্পষ্ট ভ্রান্তিতে লিপ্ত আছো। সূরা আম্বিয়ার এই আয়াতে তামাসিল শব্দটির পরিবর্তে আত তামাসিল শব্দটি ব্যবহার করা হয়েছে। আর তামাসিল শব্দটি আরবি ব্যাকরণ অনুযায়ী নাকেরা অনির্দিষ্ট নয়, বরং মারেফা নির্দিষ্ট। তামাসিল শব্দটির শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে। এই আলিফলাম এখানে উপস্থিত এবং দৃশ্যমান প্রতিকৃতিগুলোকে নির্দিষ্ট করছে, অর্থাৎ হাযিহিত তামাসিল। এর অর্থ হবে, এই যে তোমাদের সামনে বিদ্যমান প্রতিকৃতিগুলো, এগুলো কি? এই আয়াতে তামাসিল শব্দটি মাউসুফ, বিশেষ্য, নাউন এবং এর সিফাত অর্থাৎ বিশেষণ বা অ্যাডজেক্টিভ হলো আল্লাতী আনতুম লাহা আকিফুন, যাদের উপর তোমরা আসক্ত হয়ে আছো। এ থেকে জানা গেল যে এই আয়াতে আত-তামাসিল শব্দ দ্বারা সাধারণ কোনো প্রতিকৃতি বোঝানো হয়নি, বরং সেই বিশেষ প্রতিকৃতি বা মূর্তিগুলোকেই বোঝানো হয়েছে যা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সামনে থাকা সেই লোকগুলোর মাঝে উপস্থিত ছিল এবং যেগুলোর ইবাদত করার জন্য তারা সেখানে আসক্ত হয়ে বসে থাকত। এখন আমরা দেখি যে এই প্রতিকৃতিগুলো সম্পর্কে এই আয়াতগুলো থেকে আমাদের সামনে কি তথ্য আসে। আয়াতের প্রেক্ষাপট কনটেক্সট বিবেচনায় নিলে এর মর্ম দাঁড়ায় ঠিক এমন। ইব্রাহিম আলাইহিসসালাম তার মুশরিক পিতা ও তার মুশরিক সম্প্রদায়কে প্রশ্ন করেন যে এই প্রতিকৃতিগুলো কেমন যাদের ইবাদত করতে তোমরা ধর্ণা দিয়ে বসে আছো? উত্তরে তারা বলল, আমরা তো এদের ইবাদত করছি। এরপর ইবাদত করার কারণ হিসেবে তারা বলল, আমরা আমাদের বাপ দাদাকে ঠিক এভাবেই এদের ইবাদত করতে দেখেছি, তাই আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি। ইব্রাহিম আলাইহিসসালাম এর জবাবে বলেন, আল্লাহর বদলে এদের ইবাদত করা একটি স্পষ্ট ভ্রষ্টতা। অতীতে তোমাদের বাপ দাদারা এই ভ্রষ্টতায় লিপ্ত ছিল, আজ তোমরা এতে লিপ্ত আছো। সুতরাং এই আয়াতগুলো থেকে প্রতিকৃতি, ছবি বা মূর্তি সম্পর্কে কিছু বিষয় স্পষ্ট হয়ে যায়। 1. ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা এই প্রতিকৃতিগুলোর ইবাদত করত, অর্থাৎ এগুলোকে তারা উপাস্য বানিয়ে নিয়েছিল। 2. পবিত্র কোরআন প্রতিকৃতির, মূর্তির এই ইবাদত করাকে একটি স্পষ্ট ভ্রান্তি বা গোমরাহি হিসেবে ঘোষণা করেছে। প্রতিকৃতি বা ছবির ইবাদত করা স্পষ্ট ভ্রষ্টতা। ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের কাছে এই প্রতিকৃতিগুলো ছিল ভ্রষ্টতার, শিরকের প্রতীক। সুতরাং তৌহিদি ধর্মে এমন প্রতিকৃতি, মূর্তি বা ছবি কখনোই জায়েজ হতে পারে না যেগুলোকে উপাস্য মনে করা হয় এবং যাদের পূজা করা হয়। সার কথা হলো, পবিত্র কোরআনের 2টি স্থানে তামাসিল বা প্রতিকৃতির উল্লেখ হয়েছে। সুলাইমান আলাইহিসসালামের ঘটনায় তামাসিল শব্দটি নাকেরা বা সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে এবং কোনো বিশেষ শর্ত ছাড়াই এসেছে। ফলে এখানে এটি প্রাণীর প্রতিকৃতি এবং নির্জীব বস্তুর প্রতিকৃতি উভয়কেই অন্তর্ভুক্ত করে। এখানে কোরআন আমাদের জানায় যে প্রতিকৃতি নির্মাণ আল্লাহর একজন মহান নবী সুলাইমান আলাইহিসসালামের পছন্দের কাজ ছিল। আল্লাহ তাআলা তাকে প্রতিকৃতি বানানো এবং অন্যান্য কাজের জন্য একটি অদৃশ্য শক্তির অর্থাৎ জিনের উপর কর্তৃত্ব দিয়েছিলেন। তিনি তার ইবাদত গাহে মসজিদে অনেক প্রতিকৃতি বানিয়েছিলেন, যার উপর আল্লাহ তাকে বলেছিলেন, হে দাউদ পরিবার, সুলাইমান, কৃতজ্ঞতার সাথে কাজ করো, তুমি তোমার রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। সুতরাং এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে কোরআনের দৃষ্টিতে প্রতিকৃতি নির্মাণের শিল্পটি কোনোভাবেই কোনো পাপ নয়, বরং এটি স্বয়ং একটি মার্জিত বিষয় যা থেকে আল্লাহর প্রিয় নবী উপকৃত হয়েছেন। আর ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনায় তামাসিল শব্দটি মারেফা বা নির্দিষ্ট হয়ে এসেছে এবং একটি বিশেষ গুণ সহ ব্যবহৃত হয়েছে যে লোকেরা এই তামাসিলের ইবাদত করত। এই আয়াতে সেই বিশেষ আত-তামাসিল প্রতিকৃতিগুলো নিয়ে আলোচনা হচ্ছে যেগুলোর ইবাদত করা হতো, যেগুলো শিরকের প্রতীক ছিল। এগুলোর ব্যাপারে বলা হয়েছে যে এদের পূজা করা স্পষ্টত ভ্রষ্টতা। ফলে এমন প্রতিকৃতিগুলো গুমরাহির প্রতীক
সুতরাং কোরআনের এই স্থান থেকে স্পষ্ট বোঝা যায় যে যেসব প্রতিকৃতিকে উপাস্য মনে করা হয় এবং পূজা করা হয় সেগুলোর অস্তিত্ব তৌহিদি দ্বীনে, বিশুদ্ধ একঈশ্বরবাদের ধর্মে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সংক্ষেপে পবিত্র কোরআন থেকে আমরা পরোক্ষভাবে প্রতিকৃতি বা ছবির সাধারণ বৈধতার ধারণা পাই, যদি না সেগুলো শিরকের মাধ্যমে পরিণত হয়। শিরকের মাধ্যম হওয়ার সুরতে স্বাভাবিকভাবেই তা সম্পূর্ণ নাজায়েজ হবে।